সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিআরএস স্টুডিও ইউটিউব চ্যানেল। চলে আসলাম এইমাত্র আগামীকালকে 26শে নভেম্বর 2025 বুধবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 26শে নভেম্বর 2025 বুধবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপটে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরেই। দর্শক, এই মুহূর্তে আবহাওয়াবিদ আগামীকাল 26শে নভেম্বর 2025 বুধবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আগামীকাল বুধবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং পরবর্তী দিন 26শে নভেম্বর চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 26শে নভেম্বর 2025 বুধবার 24 ঘন্টা দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, পরবর্তী দিন বুধবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে মহেশখালী এবং টেকনাফে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, নভেম্বরের শেষের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতের দিকে অগ্রসর হয়ে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। তবে প্রিয় দর্শক, বাংলায় আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, কুয়াশা প্রবল স্যাটেলাইট সিস্টেম আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপপ্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং আগামীকাল বুধবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের 18 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের 20 ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও রংপুর বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের 27 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও কুমিল্লাতে 18 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও বরিশাল বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, মহেশখালী ও টেকনাফে 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে পাওয়া স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী আগামীকাল 26শে নভেম্বর 2025 বুধবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।